এসো এসো কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। সব ফুল বনে বনে ফুটেছে, রঙে রঙে ফাল্গুন ভরে ভরে উঠেছে। পথ চেয়ে বসে আছি আসবে কখন, পথ চেয়ে বসে আছি আসবে কখন। এসো 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 কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো কাছে এসো, এসো এসো। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। যেখানেই চোখ রাখি তোমাকেই খুঁজি, তাই পৃথিবীতে সব আছে তবু যেন কিছু নাই। কোনো মানা মানে না তো এ অবুঝ মন, কোনো মানা মানে না তো এ অবুঝ মন। এসো 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 কাছে এসো, এসো এসো কাছে এসো, তুমি ছাড়া থাকা এ জীবন কবে হবে মধুর মিলন,
রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা, এই জোছনাতে নেবে মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও এ তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা। কত যে কথা সখী বলাও গো হয়নি শশী, বলে দেব কথা থেকে না বলার মজা বেশি, চোখেতে চোখেতে হয় সেও কথা মুখেতে বলা তো হয়নি, গোপন কথাটি গো সজনী গোপন সে আর হয়নি, কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি, তুমি গো রইবে কি রইবে দিন মনি, পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। ও তুমি গো রইবে কি রইবে জোছনা, তুমি গো রইবে কি রইবে জোছনা, হে এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি, সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক, এ হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি যেতে গেছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন, মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি, দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা, ও হো 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 হো।
ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা। এই অনুভবে এই অনুরাগে মায়া জ্বালবো না। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এমনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। নিরাশা আসে না যেন এই জীবন গানে। আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। এমনি প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 হে 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 la 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 la
তোমাকে, কানে কানে বলে তুমি দাও। বাজবে শুধুই রিনি ঝিনি, গোলাপি খামটায় নিচে চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু বলো না কি নাম তুমি চাও, হাজার ফুলের ডালি থেকে ভালোবাসো যেটা তুলে না। একবার কথা দিয়ে যাও, কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন কোন ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু তুমি দাও।
যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। সুখেতে আজ কত ভালো লাগে, তোমার ওই পরশে ভরে যায় আবেশে, এত সুখ পাইনি আগে। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই।
ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, দুটি চোখে যদি নদী বয়ে যায়, হৃদয়ে যদি পাথর হয়ে যায়, তবু হৃদয়ের শীষ মহলে তোমাকে যতনে আমি রাখবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। জানিও গো তুমি বুঝেছো যে ভুল, আমি দেই সেই ভুলের মাসুল। তুমি ফিরে এসো ভুল ভাঙলে, তোমারই আশাতে আমি থাকবো। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। যতই দূরে থাকো তুমি, আমি তোমার কাছে রব। ভালোবাসো আর নাই বাবাসো, আমি তোমায় ভালোবেসে যাব। আমি তোমায় ভালোবেসে যাব। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। ও তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর
মুখের হাসি আরো বেশি সুন্দর। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। কত ভালো লাগে এই কাছে আসা, মনে চুপি চুপি শুরু ভালোবাসা। শুধু মনই জানে এই মনেরই খবর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। ও আজ সেই কথা বলি কানে কানে, যা জমা ছিল শুধু এই মনে। আজ বাঁধন হারা হব কতদিন পর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর, সবচেয়ে সুন্দর তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ ও সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর, তবু আমার মন বলে সবচেয়ে সুন্দর। হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর, হৃদয়ে লুকিয়ে রাখা তোমার ওই অন্তর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর, তোমার মুখের হাসি আরো বেশি ও সুন্দর। তোমার চোখ দুটি কি দারুণ সুন্দর। তোমার মুখের হাসি আরো বেশি সুন্দর। আকাশের তারা গোনা যায় না, সাগরের তল যদিও বা পাওয়া যায়, মনের গোপন কথা জানা যায় না।
চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমার, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না, কি করে বলে বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, যে না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পার পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে,
মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়ে, জিনা তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, জিনা তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। আরে শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা না লক্ষ্মী সোনা, একটু দাঁড়াও, ঝটকা মেরো না। এই যা এই যা ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। উঠার পাখার করে ব্যাকুল মন বলেছে
আপনজন। কথা করে ব্যাকুল মন, মন বলেছে তুমি আপনজন। মনের জ্বালা মনি জানে তাই, মনের কথা তোমায় বলে যাই। চোখের ছুরি সোজা এসে বুকে বিঁধেছে, তাই তো আমার মনটা তোমার প্রেমে পড়েছে। এই যা এই যা, ফস ফস ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। এই যা এই যা, ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না। শোনো শোনো রূপসী, চলো না ঘুরে আসি। শোনো গো শোনো 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 রূপসী, চলো না ঘুরে আসি। এই যা এই যা, ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমায় ফেলে যেও না, আমায় ফেলে যেও না, আমায় ফেলে যেও না, আরে আমায় ফেলে যেও না। এই যা চলে গেল। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। মনে মনে আগুনে এই ভরা ফাগুনে তুমি ছাড়া দিন কাটে না। এত কাছে তুমি যে তবু আছো দূরে, যে তাই আজ মন মানে না। ভালোবাসি ভালোবাসি, তাই তো তোমায় আরো কাছে চাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। সুখ পাইনি আগে। ভালোবাসি
জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। যদি আমি তোমাকে হাত বাড়ালে পাই, এই জীবনে আমার আর চাওয়ার কিছু নাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। ভালোবাসি ভালোবাসি তাই তো তোমায় আরো কাছে চাই। প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা। সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা, অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। আসে না যেন এই জীবন গানে, আজ কাছে এলাম
জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। বাজবে শুধুই ঋণী ছিনি। গোলাপি খামটা এনেছি, চুপি চুপি কাছে রেখে দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি
সোজেটা তুলে না। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, আমাকে তুমি দিয়ে যাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কি নামে ডাকবো তোমাকে, কানে কানে বলে তুমি দাও। কোন ফুল ভালোবাসো তুমি, নামটা জানিয়ে শুধু যাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। যে নামে ডাকবে আমাকে, কানে কানে বলে তুমি দাও। হে 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 হে, ও আহা, লা 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 লা, হে হে লা 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 লা। ও হো তুমি গো রইবে কি রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা। এই যোচনাতে নেবে মন সোনা, নেবে কি না নেবে গো বলো তুমি সে কি। দেবে কি না দেবে গো বলো তুমি দেখি। ও হে তুমি গো রইবে কি রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা। কত যে কথা সখী বলাও গো হয়নি শশী। বলে দেব কথা থেকে না বলার মজা বেশি। চোখেতে চোখেতে হয় সেও কথা, মুখেতে বলা তো হয়নি। গোপন কথাটি ও গো সজনী, গোপন সে আর রয়নি। কেমনে বলি গো না বলা কথাটি, কেমনে বলি গো না বলা কথাটি। ও তুমি গো রইবে কি রইবে দিন মনি,
পাশে বসে কাটবে দিন গো সজনী, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি। ও তুমি গো রইবে কি রইবে যোচনা, তুমি গো রইবে কি রইবে যোচনা হে। এক সে পথের দিশা খুঁজে খুঁজে ফিরেছি, সেই পথে পেয়ে তোমায় সব কিছু ভুলে গেছি। সুখে থাকিও গো দুঃখে থাকিও গো সাথে সাথে যেন থাক। হাত ধরে গো পথে যেতে যেতে হাতটি চেপে গেছি। পাশে পাশে তুমি গো আমি পাশে আছি, পাশে পাশে তুমি গো আমি পাশে আছি। ও তুমি গো রইবে কি রবে এমন মন, তুমি গো রইবে কি রবে এমন মন। মনে মনে হবে গো মধুর মিলন, নেবে কিনা নেবে গো বলো তুমি সে কি, দেবে কিনা দেবে গো বলো তুমি দেখি। ও লা 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 লা। ও হো 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 হো। নমস্কার বন্ধুরা, রবিন জানা ব্লগস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তো বন্ধুরা, রবিন জানা ব্লগস ইউটিউব চ্যানেলে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ, আজকের একটি কিন্তু খুব সুন্দর ফুলের ভিডিওর সঙ্গে আজ কিছু রোমান্টিক বাংলা ছায়াছবি গান শোনালাম, এবং গানগুলি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। এবং এই সমস্ত সুন্দর সুন্দর রোমান্টিক গান তোমরা প্রতিনিয়ত এই রবিন জানা ব্লগস ইউটিউব চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো বন্ধুরা, আজ তোমাদের যে ফুলের ভিডিওটা আমি তুলে ধরেছি, তো এই ফুলের ভিডিওর ভিউটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং এই ফুলটির নাম কি তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে যাবে। তো বন্ধুরা, আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় ঘুরে ফিরে আমি কিন্তু ফুলের ভিডিওগুলো শ্যুট করি, এবং সম্পূর্ণ ফুলের ভিডিও এবং প্রাকৃতিক পরিবেশের উপরে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করি। কিন্তু অনেক সময় এমনও থাকে যে কিছু কিছু ফুলের নাম আমিও নিজেও জানি না। তো তার জন্য আমি কিন্তু কমেন্টে বলতে বলি যে কিছু কিছু ফুলের নাম যেগুলো আমারও অজানা রয়েছে, সে সমস্ত ফুলের নাম তোমাদের যদি জানা থাকে অবশ্যই কিন্তু তোমরা সেটা জানাবে। এবং আমি যেগুলো যেগুলো জানি সেগুলো কিন্তু প্রায় ভিডিওতে কিন্তু জানাই। তো বন্ধুরা, আমি বেশিরভাগ কিন্তু এইরকম প্রাকৃতিক পরিবেশ, গাছপালা নিয়ে, এবং কিছু কিছু সময় আমার নিজস্ব কিছু ভিডিও ফুটেজ আমি তুলে ধরি। তো তাই বলবো বন্ধুরা, তোমরা এই রোমান্টিক গানের সঙ্গে তোমাদের এই সমস্ত ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই তোমরা কিন্তু জানাবে। তো বন্ধুরা, এই ভিডিওগুলো শ্যুট করার জন্য কিন্তু আমাকে অনেকটা পরিশ্রম করতে হয়, কারণ আমাকে অনেকটা কষ্ট করে এই ভিডিওগুলো সংগ্রহ করতে হয়। কারণ তোমরা বুঝতেই পারছো যে আমি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আমি ফুলের ভিডিওগুলো তৈরি করি, এবং এক জায়গাতে তো আর এত ফুলের গাছ থাকে না, এবং নানাদিক ভিউ, যে এই যে প্রাকৃতিক পরিবেশ বলো যাই বলো, মোটামুটি যে ভিডিওগুলো আমি তৈরি করি সেগুলো কিন্তু নানা দিক জায়গায় ঘুরে 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 আমাকে ভিডিওগুলো শ্যুট করতে হয়। তো তার জন্য কিন্তু অনেকটা পরিশ্রম করতে হয়। তাই বলবো বন্ধুরা, তোমরা প্লিজ ভিডিওটা একটা লাইক করো এবং ভিডিওটা একটু শেয়ার করে দাও, যাতে করে আমার ভিডিওটা সবাই দেখতে পায়। যারা যারা এই ভিডিওটা
দেখেনি তাদের কাছেও এই ভিডিওটা তুলে ধরো, যাতে করে তারাও দেখতে পায়। তো বন্ধুরা, আমার এই চ্যানেলে এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমরা সব সময়ের জন্য পাবে, এবং তার জন্য অবশ্যই অবশ্যই রবীন্দ্রনাথ ব্লগস ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। কারণ আমি যখন ভিডিও আপলোড করব এবং ভিডিও পাবলিক করব, তখন কিন্তু তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, সবার আগে তোমরা ভিডিওটা দেখে নিতে পারবে। তো বন্ধুরা, আমি কিন্তু এই রবীন্দ্রনাথ ব্লগস ইউটিউব চ্যানেলে আমি কিন্তু ইউটিউব সংক্রান্ত নানা দিক টিপস দিয়ে থাকি। যেই সমস্ত টিপস বা কিছু কিছু কথা যেগুলো তোমরা বারবার ভুল করো, বা সেই ভুলগুলো যাতে করে তোমরা না করো, সেগুলো নিয়ে আমি কিন্তু কিছু কথা বলি। তো আজ তেমন কিছু কথা আলোচনা করব, যেগুলো তোমরা না করলে তোমাদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে, এবং তোমাদের আগামী দিনগুলোতে কন্টেন্ট বানাতে বা তোমাদের ভিডিও তৈরি করতে কিন্তু অনেকটা ভালো লাগবে, এবং তোমরা সঠিকভাবে সেই কাজগুলো করতে পারবে। তো বন্ধুরা, আজ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা হলো প্রায় আমি দেখি যে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার যারা নতুন নতুন মানে বুঝতেই পারছো, তাদের ফলোয়ার্স কম। যারা নতুন তাদের তো ফলোয়ার্স কম থাকবে, এবং তাদের কিন্তু একটা জেদ থাকবে যে তাদের ফলোয়ার্সটা কিভাবে বাড়াবে এবং ওয়াচ টাইম কিভাবে পূরণ করবে। যারা ভিউসের মাধ্যমে শর্টস বানাচ্ছে, তো ভিউসের মাধ্যমে তারা কিভাবে চ্যানেলটিকে মনিটাইজেশন করবে, এই সমস্ত নানা দিক চিন্তা ভাবনা তাদের মনের মধ্যে থাকে। কারণ যতক্ষণ না চ্যানেল মনিটাইজেশন অন করতে পারছে, তত সময় কিন্তু তাদের একটা মনের ভিতরে একটা কিন্তু থেকে যায়, যাতে করে তারা চ্যানেলটা মনিটাইজ করার জন্য কিন্তু মানে আগ্রহী থাকে সবসময়ের জন্য, যে চ্যানেলটা কিভাবে মনিটাইজেশন করব, কি ভাবে ফলো করে আমি চ্যানেলটিকে গ্রো করাবো। তো এরকম মনের মধ্যে চিন্তা ভাবনা অনেকের থাকে, তার জন্য কিন্তু তারা একটা জিনিস বারবার ভুল করে ফেলে। সেই আবেগের বশে, বা সেই না জানার জন্য, বা জেনেও অনেকে করে, বা সেটা আমি বলতে পারবো না, কারণ অনেকে করে যেটা এই ভুলটা। তো কিছু কিছু মানুষ, কিছু কিছু ক্রিয়েটার, তারা একদম নতুন, তারা কিন্তু বড় বড় ক্রিয়েটারের কমেন্ট বক্সে যাচ্ছে, তাদের ভিডিও দেখছে, লাইক করছে, এবং কমেন্টে লিখে আসছে যে দাদা ভাই আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থেকো, তুমি আমাকে সাপোর্ট করো, আমি তোমাকে সাপোর্ট করব। তো এই যে সমস্ত কথাগুলো বলছে, তো এগুলো বলে কিন্তু কোনো লাভ নেই। কারণ একটা কথা বলি, হ্যাঁ কমেন্ট করতে পারো, এগাত্রা কমেন্ট করতে পারো, যারা প্রথম, ধরো কোনো বড় সেলিব্রিটি বা যারা বড় চ্যানেল, যাদের চ্যানেলে অনেক ভিউ হয়, বা যাদের চ্যানেলে সাবস্ক্রাইব অনেক, তাদের চ্যানেলে তো অনেক ভিউ হয়, তো তাদেরকে গিয়ে ফার্স্ট কমেন্ট করতে পারো, যে ফার্স্ট কমেন্টে বলতে পারো যে দাদা ভাই তোমার ভিডিওটা খুব সুন্দর হয়েছে, আমি একজন কন্টেন্ট ক্রিয়েটার, কন্টেন্ট তৈরি করি। ব্যাস এইভাবে আমার একটা ইঙ্গিত দেবে, যাতে তুমি সাপোর্ট পাও। কিন্তু এমনভাবে লিখবে না যে আমাকে সাপোর্ট করো, আমাকে হেল্প করো, এইরকম ভাবে লিখলে না, সেখানে কিন্তু সাপোর্ট পাওয়া যায় না, এবং উল্টে একটা তোমার লোকসান আছে। তো তার জন্য বলবো যে এইভাবে কেউ কমেন্ট করবে না। সব সময় একটা জিনিস মাথায় রাখবে, তুমিও বড় হতে পারবে। তো বড় হওয়ার জন্য তোমাকে সেইভাবে কাজ করতে হবে। কি কাজ করতে হবে? যে তোমাদেরকে এর আর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট না করে, যেটুকু সময় মানে ব্যয় করছো, যেটুকু সময় ইনভেস্ট করছো, ওইটুকু মানে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করো, ভিডিও দেখো, কমেন্ট করো, লাইক করো, সেটা বলবো, বারণ করবো না। কিন্তু যে অতিরিক্তভাবে একটা ভিডিওতে 4-5টা করে কমেন্ট করছো, এই নানা দিক কমেন্ট করছো, তো এটা না করে তোমরা যদি যে কন্টেন্ট নিয়ে কাজ করছো, সেই কন্টেন্ট নিয়ে যদি আরো একটু বেশি করে ভাবো। ধরো আজকের একটা কন্টেন্ট বানিয়েছি, ভাবনা চিন্তা করে তো বানিয়েছি, তো ওটাকে আরো ভাবনা চিন্তা দিয়ে বানাও, যে এর থেকে আরো বেটার কিভাবে আমি কন্টেন্টটা ক্রিয়েট করব। মানে যেটা ক্রিয়েট করেছি এর থেকেও বেটার হবে, মানে এর থেকে আরো ভালো হবে, ভিন্ন হবে। তো এইভাবে যদি ভাবনা চিন্তা মনের মধ্যে রেখে যদি কন্টেন্ট ক্রিয়েট করো, তো তার পিছনে যদি টাইম দাও, তাকে ভালোভাবে এডিট করো, শুট করো, ভালো লোকেশনে যাও, যারা লোকেশনে গিয়ে ভিডিও বানাও, বিভিন্ন লোকেশনে গিয়ে কমেডি ভিডিও বা গানের ভিডিও, যাই হোক, যে সমস্ত ভিডিওগুলো বানাও, তোমরা যদি সেই, ধরো যারা লোকেশনে ভিডিও বানায়, বিভিন্ন লোকেশনে গিয়ে, সুন্দর সুন্দর লোকেশনে গিয়ে ভিডিও বানাচ্ছে, সুন্দর সুন্দর জায়গায় বেড়াতে যাচ্ছে, সেখানে গিয়ে ভিডিও বানাচ্ছে, তো তাদেরকে বলবো তারা যেন লোকেশনটাও সুন্দরভাবে ফিক্সড করে, যে এই লোকেশনে ভিডিওটা বানাবো, মানে এই কন্টেন্টটা বানাবো, এখানে কিন্তু ভালো লাগবে। তো সেগুলো নিয়ে ভাবনা চিন্তা করো, যে কন্টেন্টের স্ক্রিপ্টগুলো লিখছো, কমেডি হোক বা যাই হোক, বা গানের হোক, তো সেগুলোকে তোমরা আরো ভালো করে ভাবো, যে একটু সময় দাও তাদের পিছনে।
সেই কন্টেন্টের পিছনে একটু সময় দাও, দেখবে তোমার কন্টেন্ট যদি মূল কথা হচ্ছে যে কন্টেন্টটাকে মেন ভালো করতে হবে, কন্টেন্টটাকে ভালো করতে হবে। সেই কন্টেন্ট যদি তোমার ভালো হয়, কারোর কাছে কিছু চাইতে হবে না, এমনি না চাইতে সব কিছু পেয়ে যাবে। কারণ যেচে যেচে যদি কাউকে বলো আমাকে বন্ধু করে নাও, হ্যাঁ হয়তো তোমাকে তুমি 2-4 বার কমেন্ট করতে করতে তোমাকে বন্ধু করে নিল, সেটা কি বন্ধু হলো না, সেটা অ্যাক্টিভ বন্ধু হলো না। অ্যাক্টিভ বন্ধু কারা হবে? যারা তোমার ভিডিও দেখে, তোমার ওই যে একটা ভিডিও তুমি ছাড়লে সেখান থেকে যদি 2টো সাবস্ক্রাইব আসে বা 2জন লোক লাইক করে, 2জন লোক কমেন্ট করে, তারা জানবে যে তারা মন থেকে করেছে এবং তারা তোমার অ্যাক্টিভ সাবস্ক্রাইব। যে সমস্ত সাবস্ক্রাইবার তোমাকে সাবস্ক্রাইব করবে, মানে ভিডিও দেখে করবে, তারা কিন্তু পরবর্তীতে ওই ভিডিওগুলো দেখার জন্য তারা কিন্তু সাবস্ক্রাইব করেছে। তো তারা কিন্তু পরবর্তী দিনগুলোতে কিন্তু যখন ভিডিও আপলোড করবে তখন কিন্তু তোমার এই ভিডিওটা দেখার জন্য তারা অপেক্ষায় থাকবে এবং তোমার ভিডিওটা সম্পূর্ণ ওয়াচ করতে থাকবে এবং তোমার রিচও তত হুড়ুর করে বাড়তে থাকবে। তো যখন রিচ বাড়বে, যখন ভিডিও যখন ভাইরালের দিকে যাবে বা শর্ট ভিডিও ভিডিওটা ভালো পারফরমেন্স করবে, তো শর্ট হোক লং হোক, যখন ভিডিওটা ফুল ওয়াচ করবে তো সেখানে কিন্তু রিচ কিন্তু বাড়তে থাকবে। আর ইউটিউব কিন্তু বেশি বেশি করে এমপ্রেস করবে, মানে মানুষের সামনে তুলে ধরবে ভিডিওগুলোকে। তো তাই বলবো যে এখানে ওখানে সাপোর্ট দাও, সাপোর্ট আমাকে করলে আমি তোমাকে দেবো, এরকম করে কতদিন চালাবে? ধরো তোমাকে একজন সাপোর্ট করলো, তুমি তাকে সাপোর্ট করলে, সে যদি তোমার ভিডিও দেখে তুমি তার ভিডিও দেখলে, এরকম করে ধরো সারাদিনে তুমি কত ভিডিও দেখতে পারো? তোমাকে তো কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। কন্টেন্ট একটা ক্রিয়েট করতে গেলে একটা টাইমের ব্যাপার রয়েছে, হয় সকাল নয় বিকাল শুট করতে হবে, তারপরে ভিডিওটাকে এডিট করতে হবে। যদিও তোমরা ইউটিউব থেকে ডাইরেক্টলি বানাও, তাহলে তোমাকে 3টে থেকে 4টে ভিডিও আপলোড করতে হচ্ছে, সেখানেও টাইম দিতে হচ্ছে। তো তোমরা কমেন্ট করবে কখন, আর সাপোর্ট চাইবে কখন, অন্যকে সাপোর্ট করবে কখন, নিজে কন্টেন্ট বানাবে কখন, এডিট করবে কখন, আর আপলোড করবে কখন? শুধু কি ইউটিউব নিয়ে তোমরা কি আছো? নিশ্চয়ই পাশাপাশি যারা নতুন তারা তো আর একদম ইউটিউবের উপরে পুরো কাজ করছে না। অনেকে আছে দেখেছি ইউটিউব করছে এবং সাইডে কাজও করছে। তো তাদের ক্ষেত্রে ভাবো, তারা তো কিছু না কিছু কাজ করবে। তো সেই কাজগুলো টাইম দেবে কখন? এটা কিন্তু তোমাদের মাথার উপরে প্রচন্ড একটা চাপ সৃষ্টি হবে। তো সেই চাপ সৃষ্টি হলে কিন্তু কন্টেন্ট এলোমেলো হবে এবং কন্টেন্ট যদি এলোমেলো হয় তোমার চ্যানেল কোনো মতেই কোনো দিনও সাকসেস করতে পারবে না। কন্টেন্টের উপরে ফোকাস দিতে হবে, কন্টেন্টটাকে বেটার করতে হবে, যাতে করে সেই কন্টেন্টগুলো মানুষ মজা পায় বা ভালো লাগে, তাকে লাইক করে, কমেন্ট করে। তো সেটাই হবে তোমার জেনুইন। তো এদিক ওদিক না ঘুরে, না এদিক ওদিক সময় নষ্ট করে, নিজেদের কন্টেন্টের উপর ভরসা করে, মানে করো, টাইম দাও, যেখানে তোমার কন্টেন্টটা আরো হাই কোয়ালিটি হয়ে উঠবে। তো আমি বলছি না যে কারোর ভিডিওতে যে কমেন্ট করো না, কাউকে সাপোর্ট করো না, এটা বলছি না। তোমাদের নিজের টাইম মেনটেনেন্স করে তারপরে যেটুকু টাইম থাকবে সবাইকে সাপোর্ট করো। যেহেতু তুমি কন্টেন্ট ক্রিয়েটার, তুমি একজন আহ, মানে নর্মাল ইউজার না যে এরকম ভাবে দেখছি, এনজয় করছি, চলে যাচ্ছি, লাইক কমেন্ট করে আমার আর কোনো ব্যাপার না। যেহেতু আমি ভিডিও, মানে ইউটিউবে ভিডিও আমি মানে ছাড়ি না বা আমার চ্যানেল নেই, তো আমি জাস্ট অন্যের ভিডিও দেখবো, মজা নেবো, ব্যাস। যেটুকু টাইম পেয়েছি মজা নেবো, আবার যে যার কাজে চলে যাবো। সে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। কিন্তু যারা কন্টেন্ট ক্রিয়েট করছো বা যাদের চ্যানেল রয়েছে, চ্যানেলে কাজ করছো, তো তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা চাপ তৈরি হবে, অনেকটাই চাপ তৈরি হবে। কারণ একটা মানুষ যখন সবাইকে সাপোর্ট করবে বা অন্যের থেকে সাপোর্ট নিতে যাবে, সেখানে কিন্তু তার টাইমের অনেকটা ব্যাপার রয়েছে। নিজস্ব কন্টেন্ট গুলো যখন ক্রিয়েট করতে হবে তখন আর সেই মাথায় সেই কাজ করবে না, যেটা ভেবে রেখেছিল তার উল্টোটা হয়ে যাবে। তো ওর জন্য বলবো, যেটুকু অবশিষ্ট টাইম পাবে, যেটা দিয়ে কিছু করবে না বা বসে আছে আড্ডা মারছো, সেই টাইমটাতে তোমরা সবাইকে সাপোর্ট করো, সবার ভিডিও দেখো, লাইক কমেন্ট করো। তো আমি কিন্তু যেটুকু বলি সেটুকু কিন্তু নিজস্ব অভিজ্ঞতা দিয়ে বলি। কারণ আমি নিজেই ভাবে কাজ করছি, দেখছি, আজকের চ্যানেল অনেক দিন থেকে চ্যানেল চালাচ্ছি, তো কিছু না কিছু তো অভিজ্ঞতা হচ্ছে। তো তার জন্য বলবো, অনেকে কিন্তু তোমাকে বলবে যে আমি তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিলাম, তুমি আমার বন্ধু হয়েও, এরকম করে কমেন্ট করে। তো সেটা কি হবে? সে কিন্তু পাওয়ার আশায় তোমাকে সাবস্ক্রাইব করছে বা পাওয়ার আশায় তোমাকে কমেন্ট করছে। সে কিন্তু তোমাকে নিতে চাইছে, তোমাকে কিছু দিতে চাইছে না। কারণ সে তোমাকে কতদিন দেবে? সে যখন একটু এগিয়ে যাবে, ধরো তুমি সবাইকে সাপোর্ট করছো, তাদের পরিবার বড় হয়ে যাচ্ছে বা তোমাকেও সাপোর্ট করছে তেমন। তো যখন পরপর তাদের পরিবার বড় হবে, তাদের চ্যানেলে যখন ভিডিও তারা তৈরি করতে যাবে,
যখন যত বড় হবে তত কিন্তু বড় বড় ভাবে পরিকল্পনাগুলো করবে। আজকে ধরো এমনি মুখে মানে ক্যামেরা অন করে ডাইরেক্ট রিলস বানাচ্ছে, যখন দেখবে একটু উঁচুর দিকে যাচ্ছে, পরপর সাবস্ক্রাইবের চাপ বাড়ছে বা তাদের অ্যাক্টিভ অডিয়েন্স যত বেশি হবে, তারা চাইবে যে নিজের থেকে কিছু কন্টেন্ট তৈরি করি। তো এরকমও হয়, কারণ শুরুতে কেউ ওরকম আসে না, অনেক খুবই কম মানুষ আছে। তো প্রথমের দিকে কিন্তু এইভাবেই স্টার্টিং করে, তারপরে পরে পরে যে যারা একটা সিস্টেমে বেরিয়ে যায় যে এইভাবে সিস্টেমে আমরা কাজ করবো। তো তাই বলবো, তো কাউকে যেচে বলতে যেও না, কারণ সেগুলো তোমার সাবস্ক্রাইব করে রাখলেও সেগুলো কিন্তু কোনো কাজে না, কারণ তাদের কাছে নোটিফিকেশন পাঠালেও তারা দেখতে পাবে না। কারণ দেখতে কেন পারবে না, তারা নিজস্ব কন্টেন্ট ক্রিয়েট করায় ব্যস্ত আছে। তো সেহেতু তুমি যখন ভিডিও পাবলিক করবে হয়তো তাদের কাছে নোটিফিকেশন পৌঁছাবে, কিন্তু তারা যদি না দেখে, ইগনোর করে, তাহলে তোমার সেই অ্যাক্টিভ সাবস্ক্রাইবটা থাকলো কোথায়? কিন্তু যারা ভিডিও দেখে লাইক কমেন্ট করবে বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তারা কি করবে, তারা কিন্তু কন্টিনিউ তোমার ভিডিওর জন্য অপেক্ষা করবে, এবং তোমাকে ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু কন্টিনিউ কাজ করে যেতে হবে। হয়তো প্রথম প্রথম তোমার ভিউজ আসবে না, কারণ নতুন, তো সেই কারণে হয়তো প্রথম প্রথম 200-500-1000 এরকম ভিউজ আসতে পারে। তো সেটা নিয়ে কোনো ভাবনা চিন্তা করলে হবে না, কাজ করে যেতে হবে। একদিন না একদিন তোমার চ্যানেলেও ভিউজ দাঁড়াবে অন্যদের মতো, লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ আসবে, তোমরা কন্টেন্টটা যদি কন্টিনিউ করতে পারো এবং কন্টেন্টগুলোকে ভালোভাবে তৈরি করতে পারো। তো বন্ধুরা, অনেকের এই ভুল ধারণাটা আমি ধরিয়ে দিলাম, কারণ অনেকে এই ভুলগুলো করার জন্য মানে নিজে যে চ্যানেল ক্রিয়েট করেছে সেটা ভুলে যাচ্ছে, দিয়ে মানে এমন ভাবে সবাইকে কমেন্ট করে বেড়াচ্ছে বা সবারকে সাপোর্ট চাইছে, হেল্প চাইছে। সেটা কিন্তু বড় ব্যাপার না, কিন্তু নিজের মেন কন্টেন্টটাকে আগে তৈরি করে তারপরে যেখানে সাপোর্ট চাও বা কারো ভিডিও দেখো, কমেন্ট করো। ভিডিও মানে তোমরা কন্টেন্ট ক্রিয়েট করার আগেও তো ভিডিও দেখছো। তো ভিডিও মানুষ সবসময় দেখছে, যে বানাচ্ছে সেও দেখছে, আর যে বানায়নি সেও দেখছে। তা তাই বলবো যে নিজের কন্টেন্টের উপরে পুরো ভরসা, ফোকাস রাখো, যাতে করে তোমাদের কন্টেন্টটা আরো সুন্দর হয়, আগের থেকে আরো বেটার হয়। তোমরা যেটা নিয়ে ভাবছো ওর সঙ্গে আরো কিছু অ্যাড করার চেষ্টা করো। তোমরা ধরো একটা স্ক্রিপ্ট লিখলে, যে স্ক্রিপ্টটা নিয়ে ভিডিও বানাবো, কিন্তু তার উপরে আরো মানে রিসার্চ করো, আরো তাকে নিয়ে ভাবনা চিন্তা করো যে এর মধ্যখানে এখানে যে রোলগুলো রয়েছে, এটা যদি এরকম চেঞ্জ করে এরকম করা যায়, এগুলো নিয়ে ভাবনা চিন্তা করো, দেখবে কন্টেন্টও হাই হবে এবং তোমাদের চ্যানেলে ভিউজও বাড়বে। তো যাই হোক বন্ধুরা, আমার যতটুকু জানা ছিল ততটুকু তোমাদেরকে বললাম এবং তোমাদেরকে হেল্প করার চেষ্টা করলাম। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এখনকার মতো টাটা, বাই বাই।